أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা হুনাইনের যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম। হুনাইনের যুদ্ধে মুসলিমদের মূল প্রতিপক্ষ ছিল হাওয়াজিন গোত্র। কুরাইশদের পরে আরবে মুসলিমদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল হাওয়াজিন। তাই মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। আর হাওয়াজিন আর তাইফের লোকেরাও জানত মুসলিমদের সাথে তাদের যুদ্ধ ঘনিয়ে আসছে, তাই তারাই মুসলিমদের আগে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধের প্রথম ভাগে হাওয়াজিনদের আক্রমণে মুসলিমরা পর্যুদস্ত হয়ে পড়ে। এর পেছনে বেশ কিছু কারণ নিয়ে আলিমরা আলোচনা করেছেন। একটি কারণ হচ্ছে মুসলিমদের অতিরিক্ত আত্মবিশ্বাস। এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 12,000, যা আগের যে কোনো যুদ্ধের চাইতে বেশি। তবে সংখ্যাধিক্য থাকলেও মুসলিমদের অস্ত্রশস্ত্রের যোগান যথেষ্ট ছিল না, যে কারণে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য সাফওয়ান ইবনে উমাইয়ার কাছ থেকে অস্ত্র ধার নিতে চেয়েছেন। আর এই যুদ্ধে মুসলিমদের মধ্যে একটি অংশ ছিল যারা সবেমাত্র মুসলিম হয়েছে, যাদেরকে বলা হচ্ছে তুলাকা। তাদের ঈমানি দৃঢ়তার অভাব ছিল। আবার অন্যদিকে শত্রুপক্ষ অতিরিক্ত যে সুবিধাটি পেয়েছিল তা হলো তাদের এলাকা সম্পর্কে তাদের চেনা জানা ছিল, যেটা মুসলিমদের ছিল না। তাই তারা একটি কার্যকরী কৌশল অবলম্বন করে সুসংবদ্ধ হয়ে আক্রমণ করে মুসলিমদের উপর প্রাথমিকভাবে শক্ত আঘাত হানতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হলেও মুসলিমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল, কারণ বেশিরভাগ মুসলিম ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান ছেড়ে পালাননি, বরং তিনি নিজের অবস্থান থেকে সামনের দিকে এগোচ্ছিলেন। তার সাথে অল্প কিছু মুসলিমও ছিল যারা ময়দানেই অবস্থান করছিলেন, আর তারা ময়দানে নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন বলেই ছত্রভঙ্গ হওয়া মুসলিমরা আবার ময়দানে ফিরে আসার সাহস পায় এবং মুসলিম বাহিনীতে দ্রুত শৃঙ্খলা ফিরে আসে। মুসলিমরা ময়দানে ফিরে এসে হামলা চালালে হাওয়াজিনের সৈন্যরা আর সংগঠিত হতে পারেনি। তারা পিছু হটতে থাকে। তাদের কেউ কেউ চলে যায় নাখলায়, কেউ কেউ চলে যায় আওতাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সেনাবাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করে বিভিন্ন দিকে পাঠান। মূল অংশ রওনা হয় তাইফের উদ্দেশ্যে। মালিক ইবনে আউফ আন-নাসরি তার সৈনিকদের সহ সেখানে আশ্রয় নিয়ে তাইফের দুর্গগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয়। আরেকটি দল অগ্রসর হয় আওতাসের দিকে। সেই দলের নেতৃত্বে ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর চাচা আমির আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। এগুলো ছিল এক একটি সারিয়া। আওতাসের অভিযানের এক পর্যায়ে আবু আমির হাঁটুতে আঘাত পান। ভাতিজা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করলেন, চাচা যান, কে আপনার উপর তীর ছুঁড়েছে? আবু আমির ইশারার মাধ্যমে এক লোককে দেখিয়ে বললেন, ওই লোকটা আমার দিকে তীর মেরেছে। আবু মুসা তার পিছু নিলেন। আবু মুসাকে দেখে সেই লোকটা পালাতে লাগল। আবু মুসা তাকে বলছিলেন, লজ্জা হয় না তোর? তুই কি লড়বি না? পালাবি নাকি? তোর মধ্যে কি পুরুষত্ব নেই? কথাগুলো তার খুব গায়ে লাগল। অজ্ঞতার যুগ হলেও সে যুগে মানুষের মধ্যে আত্মমর্যাদা আর পৌরুষ ছিল। সেই লোকটা লড়াই করার জন্য ঘুরে দাঁড়াল। আবু মুসা লড়াইয়ে তাকে হারিয়ে দিলেন এবং তাকে হত্যা করলেন। এরপর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তার চাচার দিকে ফিরে এলেন। বললেন, চাচা যান, আমি আপনার আঘাতকারীকে হত্যা করেছি। তিনি বললেন, ঠিক আছে, এবার তুমি আমার হাঁটু থেকে তীরটা বের করে দাও। তীরটি বের করা হলো, কিন্তু এতে রক্তক্ষরণ আরও বেড়ে গেল। আবু আমিরের মনে হলো তিনি হয়তো আর বাঁচবেন না। আবু মুসাকে বললেন, ভাতিজা, তুমি নবীজিকে আমার সালাম জানাবে আর আমার মাগফিরাতের জন্য দোয়া করতে বলবে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনাটি বললেন। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। তারপর 2 হাত উঁচু করে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দা আবু আমিরকে ক্ষমা করো। হে আল্লাহ, তোমার প্রিয় বান্দা আবু আমিরের গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের দিবসে তোমার মাখলুকের মধ্যে অনেক মানুষের ওপর তাকে শ্রেষ্ঠত্ব দান করো। এটা ছিল একজন শহীদ মুজাহিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া।
এই দোয়া শুনে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু অভিভূত হয়ে যান। তিনি আল্লাহ রসুলকে তার নিজের জন্য দোয়া করার অনুরোধ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু মুসার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আবদুল্লাহ ইবনে কায়েস অর্থাৎ আবু মুসার গুনাহ মাফ করে দাও এবং কিয়ামত দিবসে তুমি তাকে সম্মানিত স্থানে প্রবেশ করাও। আবু আমিরের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করেছিলেন, সেই দোয়া একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ পাওয়া। তা হচ্ছে কিয়ামত দিবসে উচ্চ মর্যাদা লাভ করা। বেশিরভাগ মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার দিবসের কথা ভুলে যায় আর দুনিয়ায় নিজের অবস্থান পাবার জন্য মরিয়া হয়ে যায়। এই প্রসঙ্গে সেই বেদুইনের দোয়াটি উল্লেখ না করলেই নয়। এই দোয়াটি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করেছিলেন। দোয়াটি হল, ইয়া আল্লাহ, আমার জীবনের উত্তম অংশটি যেন জীবনের শেষ অংশ হয়, আমার শেষ আমলটি যেন আমার জীবনের সর্বোত্তম আমল হয়, আর আমার জীবনের সর্বোত্তম দিন যেন আপনার সাথে আমার দেখা হওয়ার দিনটি হয়। আলোচনায় ফেরা যাক। মূল বাহিনী অগ্রসর হয় তায়েফের দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ অবরোধ করার সিদ্ধান্ত নেন। তায়েফের অবরোধ আর হুনাইনের যুদ্ধ এই দুটো আসলে আলাদা কোনো যুদ্ধ নয়, বরং তায়েফের অবরোধকে হুনাইনের যুদ্ধের দ্বিতীয় অধ্যায় হিসেবে ধরা যায়। তায়েফের অবরোধে ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো মিনজানিক নিক্ষেপ করা হয়। এই মিনজানিক ছিল এক প্রকারের গুলতি। এটিতে তায়েফের দেয়ালে সজোরে পাথর নিক্ষেপ করা হতো। এই গুলতি যখন আঘাত হানত, তখন দুর্গের ভেতরে ঠিক কোথায় আঘাত হানছে সেটা বোঝার উপায় ছিল না। তখনকার দুর্গগুলো ছিল বিশাল। দুর্গের দেয়ালে ভিতরে পুরো একটা শহর। কাজেই এই গুলতিগুলো শহরের ভেতরে বাজার, রাস্তা কিংবা ঘরবাড়ি যে কোনো স্থানে পতিত হবার সম্ভাবনা ছিল। এই ধরনের হামলার কারণে কোলাটারাল ড্যামেজ বা অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে যায়। যেমন এই ধরনের হামলায় নিক্ষিপ্ত গোলা নারী ও শিশুদের উপর আঘাত হানতে পারে, যদিও তাদের হত্যা করা নিক্ষেপকারীর লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র ঠিক কোথায় গিয়ে আঘাত হানবে এটা জানা তখন সম্ভব হয় না। এটা ঠিক তীরের মতো নয়, যেখানে তীর কোনো লক্ষ্যে আঘাত হানবে সেটা তীরন্দাজ জানে। নির্বিচারে গোলা নিক্ষেপের এই পদ্ধতি বায়াত নামে পরিচিত। তায়েফে যখন রাতের অন্ধকারে বায়াত হামলা করা হচ্ছিল, তখন মুশরিকদের নারী ও শিশুরা মারা পড়ছিল। সহিহ মুসলিমের জিহাদ অধ্যায়ে এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে। ইমাম মুসলিম যেই পরিচ্ছেদের অধীনে এই হাদিসগুলো বর্ণনা করেছেন, সেই পরিচ্ছেদের নাম হচ্ছে বাব জাওয়াজি কতলিন নিসাই ওয়াসবিয়ানি ফিল বায়াতি মিন গায়রি তাআম্মুদ, অর্থাৎ রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই। সহিহ মুসলিমে আছে, সাআব বিন জাসসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হলো। যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয়, তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম মিনহুম, অর্থাৎ তারাও তাদের অর্থাৎ মুশরিকদের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে মুশরিক নারী ও শিশুদের ব্যাপারে হুকুম পুরুষদের মতোই প্রযোজ্য হবে। তবে ইচ্ছাকৃতভাবে নিশানা করে জিহাদে কাফির নারী ও শিশু হত্যা করা যাবে না, এটাই সাধারণ হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে তায়েফ অবরোধ করেন। মিনজানিক ছোড়া সত্ত্বেও তায়েফবাসী হাল ছেড়ে দেয়নি। তাদের তীরন্দাজরা দেয়ালের উপর দাঁড়িয়ে তীর ছুড়ে যাচ্ছিল আর তাদের তীরের আঘাতে অনেক মুসলিম আহত হচ্ছিলেন। আমর ইবনে উমাইয়া আদ-দামারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন ওখানে ক্যাম্প করলাম, তখন কত যে তীর আমাদের উপর বর্ষিত হলো আল্লাহই জানেন। তীরগুলোকে মনে হচ্ছিল আকাশের মধ্যে পঙ্গপাল। আমরা ঢাল ব্যবহার করে নিজেদের অক্ষত রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তবুও কিছু মুসলিম আহত হলো। প্রবল তীর বর্ষণের কারণে মুসলিম বাহিনীকে তীরের সীমা থেকে বের হয়ে পেছনে চলে আসতে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এমন একটি স্থান বের করতে যেখানে মুসলিমরা তীরের আঘাত থেকে নিরাপদ থাকবে। হুবাব ইবনুল মুনজির ছিলেন একজন সামরিক কুশলী। তিনি একটি উঁচু জায়গা বের করলেন যেখানে মুসলিম বাহিনী শত্রুদের তীর থেকে নিরাপদে থাকবে। সেই জায়গাটিতে এখন একটি মসজিদ আছে, যেটার নাম হচ্ছে ইবনে আব্বাস মসজিদ। সাহাবীরা তাদের অবরোধ আরও কার্যকর করার জন্য দাব্বাবাহ ব্যবহার করলেন। এটা ছিল একটা কাঠের তৈরি কাঠামো। এর ভেতরে কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম প্রবেশ করতেন। এটা তীরের আক্রমণ থেকে সুরক্ষা দিত। এটাকে ব্যবহার করে তারা দেয়ালের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তায়েফবাসী দাব্বাবার বিরুদ্ধে অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করল। তারা আগুনে উত্তপ্ত করা কাঁটাযুক্ত লোহার টুকরা দাব্বাবার দিকে ছুড়ে দেয়।
ফলে দাব্বাবার ভেতর থেকে সাহাবিরা বের হয়ে আসতে বাধ্য হন। দাব্বাবাহ অকার্যকর হয়ে পড়ে। তাইফবাসীর উপর আরও চাপ প্রয়োগ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের গাছগুলো কেটে পুড়িয়ে ফেলার আদেশ দেন। এই কৌশলে কিছুটা কাজ হলো। তাইফের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। এই গাছগুলো ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে অনুরোধ করেন যেন তিনি তাদের গাছ পোড়ানো বন্ধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ রাখেন। শত্রুদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কাজ করেন। তিনি তাইফের দাসদের উদ্দেশ্যে ঘোষণা দেন, যদি তারা দুর্গ ছেড়ে বের হয়ে আসে তাহলে তাদের স্বাধীন করে দেয়া হবে। এই ঘোষণা শুনে 23 জন দাস বের হয়ে আসে, তাদেরকে মুক্ত করে দেয়া হয়। তাইফের অবরোধ 15 দিন পর্যন্ত স্থায়ী হল, কিন্তু তাইফের অধিবাসীদের মধ্যে আত্মসমর্পণ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নাওফাল ইবনে মুআবিয়া আদ-দাইলির সাথে পরামর্শ করলেন। তাকে জিজ্ঞেস করলেন, অবরোধ চালিয়ে যাবার ব্যাপারে তোমার মতামত কি? নাওফাল বললেন, এদের অবস্থা এখন গর্তে লুকিয়ে থাকা শেয়ালের মতো। আপনি যদি অবরোধ চালিয়ে যান তাহলে আজ হোক কাল হোক আপনি জয়ী হবেন। তবে তাদেরকে ছেড়ে দিলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাইফের চারপাশে প্রায় সব গোত্র ততদিনে ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাই তাইফ মুসলিমদের জন্য আর কোনো হুমকি নয়। মুসলিমরা তাদের অবরোধ করে রাখা আর না রাখা একই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপদেশ গ্রহণ করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যেন সবাইকে জানিয়ে দেয়া হয় যে তারা ফিরে যাবেন। এই ঘোষণা সাহাবীদের অনেকের মনোপুত হল না। তারা তাইফ জয় না করে ফিরে যাবেন এটা মানতে পারছিলেন না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিজয় ছাড়াই ফিরে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে যুদ্ধ চালিয়ে যাও। পরদিন তারা লড়াইয়ের জন্য বের হলেন। বেশ কিছু সাহাবী আহতও হলেন। তারা বুঝতে পারলেন এই দুর্গ ভেদ করা অত সহজ হবে না যেমনটা তারা ভেবেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আবার বললেন, ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে আমরা ফিরে যাব। এবার আর সাহাবীরা প্রতিবাদ করলেন না, বরং তারা সেটাই চাচ্ছিলেন। তাদের নীরবতা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, হাসলেন শুধু। তাইফ থেকে বের হয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী এবং রবের প্রশংসাকারী। সাহাবীদেরকেও বললেন, আপনি সাকিফদের বিরুদ্ধে দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিফদের বিরুদ্ধে বদদোয়া না করে বরং তাদের হিদায়াতের জন্য দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, সাকিফকে পথ দেখাও, তাদের সত্যের পথে পরিচালিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল হয়েছিল। হিজরি 9 বর্ষে তারা নিজ থেকে এসে ইসলাম গ্রহণ করে। তাইফ ছিল আরবদের বিরুদ্ধে সর্বশেষ গাজওয়া। এই যুদ্ধের পর মুসলিমদের সামনে নতুন এক প্রতিপক্ষ দাঁড়ায়, রোমান সাম্রাজ্য। রোমানদের বিরুদ্ধে এরপর তাবুকের যুদ্ধ সংঘটিত হয়, যা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। হুনাইনের যুদ্ধের আলোচনায় একটি ঘটনা আলোচনা না করলেই নয়, আর সেটি হচ্ছে জাত আনওয়াতের ঘটনা। এই অভিযানে যাওয়ার পথে মুসলিমরা একটা বিশাল গাছের পাশ দিয়ে যাচ্ছিল। জাহিলিয়াতের যুগে মুশরিকরা এই গাছের উদ্দেশ্যে তীর্থযাত্রা করত এবং বরকত ও মঙ্গল লাভের আশায় তাদের তরবারি এই গাছে ঝুলিয়ে রাখত। এই অভিযানে মুসলিম সেনাবাহিনীতে অনেক নতুন মুসলিম ছিল। সবার তাওহীদের সঠিক বুঝ ছিল না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও এরকম একটি গাছ নির্ধারণ করে দিন যেমনটা মুশরিকদের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, তোমরা এমন এক কথা বলছো যা মূসার জাতি মূসাকে বলেছিল। তারা বলেছিল, হে মূসা, তাদের যেমন উপাস্য আছে আমাদের জন্য তেমনি উপাস্য নির্ধারণ করে দাও। সে বলেছিল, তোমরা একটি মূর্খ সম্প্রদায়। নিশ্চয়ই তোমরাও আগের জাতিগুলোকে একে একে অনুসরণ করবে। অর্থাৎ বনী ইসরায়েলের মতো এই উম্মতের মধ্যেও কিছু লোক কাফিরদের অনুসরণ করবে। পশ্চিমা সভ্যতা থেকে যাই পায় তাই গ্রহণ করে। পশ্চিমাদের সংস্কৃতি, রীতিনীতি, ব্যবস্থা সব কিছুর প্রতি আকর্ষণ বোধ করে। এর কারণ হলো হীনমন্যতা। আজকে মুসলিমদের একটি বড় সমস্যা হলো তারা ইসলামের ব্যাপারে প্রচণ্ড হীনমন্যতায় ভোগে। তাই চোখ বন্ধ করে অন্যদের অনুকরণ করে। তবে বনী ইসরায়েলের সাথে মুসলিমদের পার্থক্য হলো, বনী ইসরায়েল জাতির পথভ্রষ্টতা ছিল ব্যাপক। তাদের ভালোর চাইতে খারাপটাই ছিল প্রকট। এই কারণে তাদের পুরো দিনই একসময় বিকৃত হয়ে হারিয়ে যায়। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে
কিছু লোক ভ্রান্ত পথে পা বাড়াবে, কিন্তু সব সময় কিছু হকপন্থী বান্দা থাকবে। তারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং দ্বীনের উপর কিয়ামত পর্যন্ত অটল এবং অবিচল থাকবে। এই ঘটনা থেকে আরও একটি বিষয় লক্ষণীয়। পরিপূর্ণ বিশুদ্ধ আকিদা জিহাদে অংশ নেবার জন্য পূর্বশর্ত নয়। এখানে নমুসলিমরা খুবই অদ্ভুত এবং অগ্রহণযোগ্য একটা আবদার করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেজন্য বের করে দেননি, বরং তিনি তাদের ভুল ধরিয়ে দিয়েছেন। তারা ছিল নমুসলিম, তাদের ইসলামী শিক্ষা দীক্ষার অভাব ছিল, কিন্তু এই কারণে তাদের জিহাদে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়নি। কারণ জিহাদ একটা ইবাদত, এর জন্য পুরস্কার আছে। আর জিহাদ শুধু যুদ্ধ করাই নয়, বরং তারবিয়াহ চর্চার জন্য একটা উপযুক্ত স্থানও জিহাদ। এর মাধ্যমেও ইলম অর্জন, আত্মশুদ্ধির চর্চা হয়। এ প্রসঙ্গে একটি হাদিস দিয়ে আমরা তাইফের অবরোধের আলোচনার ইতি টানছি। হাদিসটি আল্লাহ রাস্তায় তীর ছোড়ার ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন আবু নাজিহ আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যদি কেউ আল্লাহর রাস্তায় তীর ছোড়ে আর সেই তীর লক্ষ্যভেদ করে, তাহলে জান্নাতে তার মর্যাদা এক স্তরে উঁচুতে উন্নীত হবে। সেদিন আমি 16টা তীর ছুঁড়েছি, এর প্রত্যেকটা লক্ষ্যভেদ করেছিল। আল্লাহ রাসূলকে আমি এও বলতে শুনেছি যে, যে আল্লাহর রাস্তায় একটা তীর ছোড়ে সে একটা দাস আজাদ করার পুরস্কার লাভ করবে। তীরের হাদিসটি তাইফের অবরোধের সাথে সম্পর্কিত হলেও আধুনিক যুগের জিহাদে তীরের সমতুল্য অস্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এবার আমরা আলোচনা করব হুনাইনের যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে প্রাপ্ত সম্পদ দিয়েছিলেন কোরাইশ আর আরব গোত্রগুলোকে। অন্যান্য যুদ্ধের সাথে পার্থক্য হল হুনাইনের গনিমতের পরিমাণ ছিল অনেক অনেক বেশি। এই যুদ্ধে হাওয়াজিনের নেতা মালিক ইবনে আউফ ও তার সৈনিকেরা স্ত্রী, সন্তান, পশুপাল সবকিছু নিয়েই যুদ্ধে এসেছিল, আর সে সবই মুসলিমরা গনিমত হিসেবে লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশ, গতাফান এবং তামিম গোত্রের নেতাদের বিপুল পরিমাণ গনিমতের সম্পদ দেন। প্রত্যেক নেতা 100টি করে উট পায়। কোরাইশদের মধ্য থেকে আবু সুফিয়ান, সুহাইল ইবনে আমর, হাকিম ইবনে হিজাম, সাফওয়ান ইবনে উমাইয়া এবং আল আকরা ইবনে হাবিস, ওয়াইনা ইবনে হিসান আল ফিজারি, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, কাস ইবনে আদি প্রমুখ অনেক গনিমত পান। কেউ কেউ 100, কেউ কেউ 200, কেউ কেউ 300 উটও পান। বনু সুলাইম গোত্রের প্রধান আব্বাস ইবনে মিরদাসকেও অনেক সম্পদ দেয়া হয়। শুধু বাকি রইলেন আনসার সাহাবীগণ। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দিলেন না। বিপদের সময় যেই লোকগুলো পালিয়ে গিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 2 হাত ভরে দিলেন, অথচ যারা সামনে থেকে যুদ্ধ করেছে তাদের হাত খালি পড়ে রইল। স্বাভাবিকভাবেই আনসারদের কেউ কেউ এতে মনক্ষুণ্ণ হন। বিশেষ করে তরুণ আনসাররা বিষয়টা সহজভাবে নিতে পারল না। কেউ কেউ বলল, আল্লাহ রসুলকে আল্লাহ ক্ষমা করুন, আমাদের তলোয়ার এখনও রক্তে ভেজা, অথচ তিনি কুরাইশদের এত কিছু দিলেন আর আমাদের কিছুই দিলেন না। আনসারদের নেতা সাআদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসাররা আপনার গনিমত বন্টনে দুঃখ পেয়েছে। আপনি নিজের কওম আর আরব গোত্রদের অনেক বেশি পরিমাণে গনিমত দিয়েছেন, কিন্তু আনসাররা তো কিছুই পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআদ, এই বন্টনের ব্যাপারে তোমার কি মত? সাআদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ, আমি তো আনসারদেরই একজন। সাআদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু এভাবে খুব আদবের সাথে নিজের অনুভূতির কথাও ব্যক্ত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আনসারদেরকে ডাকলেন। সেই বৈঠকে অল্প কিছু মুহাজির সাহাবীও ছিলেন, বাকিদেরকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনসারদের একান্ত কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে তার বক্তব্য শুরু করলেন। বক্তব্যের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুরু করলেন। আনসার ভাইয়েরা, আমি কি তোমাদের কাছে এমন এক অবস্থায় আসিনি যখন তোমরা ছিলে পথভ্রষ্ট আর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে পথ দেখান? তোমরা ছিলে দরিদ্র, আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সম্পদ দিয়েছেন। তোমরা ছিলে পরস্পরের শত্রু, আল্লাহ আমার মাধ্যমে তোমাদের অন্তরকে জুড়ে দিয়েছেন। বলো, এসব কি সত্য নয়? হ্যাঁ আল্লাহ রসুল, এ সবই সত্য। আমাদের উপর আল্লাহ ও তার রসুলের অনেক মেহেরবানি। হ্যাঁ,
তোমরা আমাকে কথা বলতেই পারো যে যখন সবাই আপনাকে ফিরিয়ে দিয়েছিল তখন আমরা আপনার উপর ঈমান এনেছি, যখন সবাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আমরা আপনার পাশে দাঁড়িয়েছি, যখন আপনি ছিলেন আশ্রয়হারা আমরা আপনাকে আশ্রয় দিয়েছি, আপনি ছিলেন নিঃস্ব আমরা আপনাকে সাহায্য করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, আনসাররা শোনো, তোমরা দুনিয়ায় তুচ্ছ কিছু সম্পদের জন্য মনে মনে নাকশ হয়েছ, অথচ এই সম্পদগুলোর মাধ্যমে আমি কিছু লোকের মন জয় করতে চেয়েছি যেন তারা ইসলাম গ্রহণ করে। আর তোমাদের ইসলামের ব্যাপারে আমার তো আস্থা আছেই। বলো, তোমরা কি এতে খুশি নও যে যখন অন্যরা উট ভেড়া নিয়ে বাড়ি ফিরবে তখন তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে বাড়ি ফিরবে? সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, ওরা যা কিছু নিয়ে বাড়ি ফিরবে তার চাইতে উত্তম কিছু নিয়ে তোমরা আজ বাড়ি ফিরবে। যদি হিজরত বলে কিছু না হতো তাহলে আমিও হতাম আনসারদেরই একজন। যদি সব লোক এক পথে চলে আর আনসাররা অন্য পথে চলে, আমি তো আনসারদের পথেই চলব। হে আল্লাহ, তুমি আনসারদের উপর রহম করো, তাদের সন্তানদের উপর রহম করো এবং তাদের সন্তানদের উপরও রহম করো। এই কথাগুলো শুনে আনসাররা কাঁদতেই থাকলেন। তারা বললেন, আমরা আমাদের অংশে আল্লাহ রসুলকে পেয়ে সন্তুষ্ট। আনসাররা ছিলেন বাকিদের চাইতে আলাদা। অন্যদের ইসলামের প্রতি আকৃষ্ট করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থসম্পদ তাদেরকে দিয়েছিলেন, কিন্তু আনসারদের বেলায় এমনটা করা প্রয়োজন ছিল না, কারণ তারা এতদিন সুখে দুঃখে আল্লাহ রসুলের পাশে ছিলেন। তারা টাকা পয়সার জন্য জিহাদ করেননি। প্রথম দিন থেকেই আখিরাত ছিল তাদের লক্ষ্য। তারা ছিলেন পথহারা, তারা ছিলেন কাফের। একজন মানুষের জন্য কাফির হওয়ার চেয়ে বড় ক্ষতি আর কী হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে পাঠানোর মাধ্যমে তাদেরকে পথ দেখালেন। এটা ছিল আনসারদের সবচাইতে বড় অর্জন, সবচাইতে বড় পাওয়া। হিদায়াতের সাথে পৃথিবীর কোনো সম্পদের তুলনা চলে না। এজন্যই আমরা যে দোয়াটি সবচেয়ে বেশি করি তা হচ্ছে হিদায়াতের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার সেই আয়াত, আমাদেরকে সরল পথ দেখান। আল্লাহ শুধু আনসারদের হিদায়াত দিয়েছেন তা নয়, বরং তার রাসূলের মাধ্যমে তাদেরকে সম্পদশালী বানিয়েছেন। মদিনার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর একের পর এক যুদ্ধে এই কৃষিভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে প্রাপ্ত গনিমতের মাধ্যমে আনসাররা ধনী হয়েছিলেন। আনসারদের প্রতি আল্লাহ তাআলার আরেকটি বড় অনুগ্রহ হচ্ছে তাদের ঐক্য। আনসারদের দুটি গোত্র আওস এবং খাজরাজ ছিল চিরশত্রু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এই দুটি গোত্রের অন্তরকে এক করেন। আনসাররা তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন। তারা আল্লাহ রসুলের কঠিন সময়ে তার উপর ঈমান এনেছেন, তাকে আশ্রয় দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু সেসব নিয়ে তারা কখনোই গর্ব করেননি, বরং এ সব কিছুকে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবেই মেনেছিলেন আর আল্লাহর প্রশংসাই করেছেন। তাহলে কেন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে প্রথমে কিছুটা দুঃখ পেয়েছিলেন? সত্যি বলতে আনসারদের সবাই নয়, বরং কিছু সাহাবী দুঃখ পেয়েছিলেন। আল্লাহ রসুল চেয়েছেন কুরাইশ এবং অন্যান্য গোত্রের নেতাদের মন থেকে ইসলামের প্রতি শত্রুতা ও বিদ্বেষ দূর করে দিতে, তারা যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয় সেজন্য। সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর একটি কথায় বিষয়টি স্পষ্ট হয়। তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ আমাকে গনিমত দিতেই থাকলেন যতক্ষণ না তিনি আমার চোখে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ থেকে সবচাইতে ভালোবাসার পাত্রে পরিণত হলেন। এই প্রসঙ্গে মুহাম্মদ আল গাজালি রাহিমাহুল্লাহ এক চমৎকার মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কিছু লোক সত্যের দিকে ধাবিত হয় পেটের চাহিদায়, সত্যান্বেষী মন দিয়ে নয়। গবাদি পশুদের যেমন করে এক গুচ্ছ পাতা দেখিয়ে গোলাঘরের দিকে টেনে আনা হয়, তেমনি কিছু লোককে সত্যের দিকে ধাবিত করতে চাইলে কিছু প্রলোভন দেখানোর প্রয়োজন পড়ে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইসলামের হেফাজত এবং কাফিরদের অনিষ্ট থেকে মুসলিমদের রক্ষা করার জন্য শত্রু বা মুসলিমদেরকে অর্থকড়ি দেয়া অনুমোদিত এবং কখনো কখনো আবশ্যক হতে পারে। তাদের অর্থকড়ি দিলে হয়তো মুসলিমরা কিছুটা কম পাবে, কিন্তু তা সত্ত্বেও কাফিরদের অনিষ্ট থেকে নিরাপদ থাকাটা অধিকতর গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল জানতেন কাকে কতটুকু দিতে হয়, অথবা কাকে না দিলেও চলে। যেমন তিনি আল আকরা ও ওয়াইনাকে প্রথমে 100টা করে উট দিলেন, কিন্তু আব্বাস এবং মির্দাসকে দেন 50টি উট। আব্বাসও ছিল অন্যদের মতো গোত্র প্রধান। স্বভাবতই সে মনক্ষুণ্ণ হল। ব্যাপারটিকে কেন্দ্র করে সে একটি কবিতা আবৃত্তি করে। কবিতার ভাষায় সে বলছিল যে সে কম পেয়েছে, অথচ
তার পূর্বপুরুষেরাও অন্য গোত্রগুলোর মতোই লড়াই করে এসেছে। কবিতার কথাগুলো আল্লাহ রসুলের কানে আসে। কবিতা শুনে তিনি বললেন, ওর জিহ্বা কেটে ফেলো। নবীজের কথা শুনে কিছু লোক ভাবল তিনি আক্ষরিক অর্থেই আব্বাসের জিহ্বা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে আরও 50টা উট দেবার কথা বলেছিলেন, যাতে তার মুখ বন্ধ হয়। সাফওয়ান ইবনে উমাইয়াকে 3 দফায় 100 করে উট দেয়া হয়েছিল। হাকিম ইবনে হিজামকে দেয়া হয়েছিল 200 উট। আবু সুফিয়ান, তার 2 ছেলে মুআবিয়া এবং ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, তাদের প্রত্যেককে দেয়া হয়েছিল 100 উট আর 6 কেজি রূপা। বলে রাখা ভালো, ইয়াজিদ নামে আমরা যাকে চিনি সে হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। কিন্তু কিছু মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দিলেন না। এমন একজন হলেন আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসায় বললেন, আল্লাহর শপথ, আমি যাদেরকে দিচ্ছি না তারা আমার কাছে বেশি প্রিয়। কিছু লোককে আমি দিচ্ছি কারণ তাদের অন্তরে আমি সম্পদের লোভ দেখতে পাচ্ছি, আর যাদেরকে দিচ্ছি না তাদের উপর আমার পুরো আস্থা আছে যে আল্লাহ তাদের যা দিয়েছেন তা নিয়ে তারা সন্তুষ্ট। আমর ইবনে তাগলিব তাদেরই একজন। এই কথা আমর ইবনে তাগলিবের মন ভরিয়ে দিল। তিনি বললেন, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে আমি লাল উটের চেয়ে বেশি পছন্দ করলাম। সে যুগে আরবে লাল উট মানে হল বর্তমানের মার্সিডিজ বেঞ্জ। আমর বোঝালেন, যদি সমস্ত পৃথিবী পরিপূর্ণ করে লাল উট তাকে দেয়া হয়, তবু তার চাইতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেভাবে সম্মানিত করলেন সেটাই তার কাছে অনেক বেশি দামি। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ানকে গনিমত দেওয়ার মাধ্যমে তার ভালোবাসা আদায় করলেন, আর অন্যদিকে আমর ইবনে তাগলিবকে না দেওয়ার মাধ্যমে তার চেয়েও বেশি ভালোবাসা পেলেন। সাফওয়ানের কাছে গনিমতটাই ছিল কাঙ্ক্ষিত, কিন্তু আমরের জন্য রাসূলুল্লাহর কাছ থেকে ঈমানের স্বীকৃতিটাই বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে তাকালে দেখা যায় কাকে কি বলতে হবে, কার সাথে কেমন আচরণ করলে লাভ হবে, এসবের ব্যবস্থাপনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষের মন জয় করার জন্য এই বিশেষ ক্ষমতাটি দান করেছিলেন। এর মাধ্যমে তিনি মুসলিমদের একটা অভিন্ন উম্মাহ হিসেবে গড়ে তুলতে পেরেছেন। আল্লাহ তাআলা বলেন, وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। যদি আপনি দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করতেন, তবুও এই মানুষদের অন্তরগুলোর মাঝে পারস্পরিক ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতেন না, বরং আল্লাহ তাআলাই এদের মাঝে প্রীতি সঞ্চার করেছেন। সূরা আনফাল আয়াত 63। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের নেতাদের মন জয় করার চেষ্টা করেছেন, তবে এর মানে এই নয় যে মুসলিমরা কাফিরদের ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যেনতেনভাবে যে কোনো পন্থা গ্রহণ করবে। এখনকার সময়ে দ্বীন ইসলামকে কাটছাঁট আর নিজেদের পরিচয় বিকিয়ে হলেও কিছু মুসলিম কাফিরদের খুশি করার চেষ্টা করছে। আজকে ইসলামের প্রকাশ্য শত্রু এবং মুসলিমদের উপর সর্বাত্মক যুদ্ধ চালানো কাফির নেতৃবৃন্দদের নানাভাবে খুশি করার চেষ্টা করছে একদল মুসলিম। তারা ক্রমাগত ইসলামী মূল্যবোধের ব্যাপারে ছাড় দিয়ে চলছে। সমাজে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য তারা পশ্চিমা কুফরি আদর্শ ও অনৈতিক মূল্যবোধগুলোকেও স্বীকৃতি দিচ্ছে। কাফিরদের খুশি করার জন্যই তাদের এত পরিশ্রম, তবে এর সবই পণ্ডশ্রম। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, অর্থাৎ আর ইহুদি ও নাসারারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের পথ অনুসরণ করেন। সূরা বাকারা আয়াত 120। আল্লাহ রাসূল যে লোকগুলোর মন জয় করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আগে তিনি প্রায় 20 বছর মতাদর্শিক ও সামরিক যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেছেন, কোণঠাসা করেছেন, সর্বশান্ত করে ছেড়েছেন। তিনি যতদিন তাদের সাথে যুদ্ধ করেছেন ততদিন তাদেরকে টাকা দিয়ে বা ছাড় দিয়ে খুশি করার কোনোই চেষ্টা করেননি। কিন্তু যখন তিনি তাদের উপর ক্ষমতা অর্জন করেছেন আর তারা ক্ষমা চেয়েছে বা পালিয়ে গেছে, তখন তিনি তাদেরকে সুযোগ দিয়েছেন। তিনি চেয়েছেন তারা যেন ইসলামের ছায়াতলে আন্তরিকভাবে চলে আসে। ক্ষমতাসীন কাফিরদের হাতে টাকা পয়সা তুলে দিয়ে বা তাদের পক্ষে ক্যাম্পেইন করে তাদের মন জয় করা যায় না, কারণ যতদিন তাদের হাতে ক্ষমতা আছে তাদের ইসলামের কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় বরং তাদের সাথে দৃঢ়তা দেখানো এবং অনমনীয় হওয়াটাই নবীজির সুন্নাহ।
এবার আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে খারেজি। খারেজি বা খাওয়ারিজ বলতে আকীদাগতভাবে বিভ্রান্ত মুসলিমদের একটি দলকে বোঝানো হয় যাদের এমন কিছু মৌলিক বিশ্বাস আছে যা আহলুস সুন্নাহর বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। যেমন প্রথম যুগের খাওয়ারিজরা বিশ্বাস করত ঈমান কমে বা বাড়ে না। তারা বিশ্বাস করত একজন মানুষ কবিরা গুনাহ করলে কাফির হয়ে যায়। তারা অতি সামান্য কারণে মুসলিমদের রক্ত ঝরানোকে জায়েজ মনে করত। যুগে যুগে খাওয়ারিজদের ধরন ও বিশ্বাস কিছুটা বদলেছে। মূলত এরা হচ্ছে এমন একটি দল যারা চরমপন্থা অবলম্বন করে। তবে যে দুটি বৈশিষ্ট্য প্রায় সকল যুগের খাওয়ারিজদের মধ্যে পাওয়া যায় তা হল তারা মুসলিমদের উপর অন্যায়ভাবে তাকফির করে, অর্থাৎ যথাযথ কারণ ও প্রক্রিয়া অবলম্বন না করেই একজন মুসলিমকে ভুল বা মতপার্থক্যের কারণে কাফির হিসেবে ঘোষণা করে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে তারা কাফিরদের সাথে জিহাদ করার চাইতে মুসলিমদের সাথে যুদ্ধ করাকে অধিক প্রাধান্য দেয়। খারিজিদের আকীদা একটা ব্যাপক বিষয়। আমরা খুব সংক্ষেপে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছি। যেই কারণে খারিজিদের প্রসঙ্গ আসলো তা হল খারিজিদের উৎপত্তি বা মূল শেকড়ের খোঁজ করলে তার সন্ধান মেলে হুনাইনের যুদ্ধের পরের একটি ঘটনায়। এ সময় বেশ কিছু বেদুইন গোত্র মুসলিমদের সংস্পর্শে আসে। বেদুইনদের আচার আচরণ অন্যদের মতো নয়। তারা বেশ রুক্ষ, একপেশে মনোভাব এবং সব কিছুকে খুব সরলীকরণ করে দেখে। রাগঢাক না রেখে যে কোনো কিছু বলে ফেলে। যেমন হুনাইনের যুদ্ধের পর এক বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের সম্পদ চাইতে আসলো। তখনও গনিমতের ভাগাভাগি হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুসংবাদ নাও। কিন্তু সে বেদুইন খুব অস্থির হয়ে উঠল। সে বারবার বিরক্তি প্রকাশ করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী এমন আচরণ করছেন ভাবাই যায় না। কিন্তু এই বেদুইনরা ভদ্রতা বা শিষ্টাচারের কোনো তোয়াক্কা করত না। তেমন আরও একটি ঘটনা ঘটায় বনু তামিম গোত্রের জুল খুয়াইসিরাহ নামের এক বেদুইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পর কিছু নেতাদের বেশি সম্পদ দিয়েছিলেন, যা আমরা আগেই উল্লেখ করেছি। কিছু মানুষকে বেশি পেতে দেখে এই বেদুইনরা ক্ষেপে যায়। জুল খুয়াইসিরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এই মুহাম্মদ, তুমি আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ কাউকে কম কাউকে বেশি দিচ্ছিলেন, এটা তার পছন্দ হয়নি। তাই সে আল্লাহ রসুলকে ন্যায় বিচার শিক্ষা দিতে চলে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের সমস্ত মানুষের উপরে আল্লাহ আমাকে বিশ্বাস করেন। আমি যদি ন্যায় বিচার না করি তবে আর কে করবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্বভাবতই খুব ক্ষেপে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি এর গর্দানটা উড়িয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও। এমন আরও অনেক লোক তুমি দেখবে, তাদের সলাতের তুলনায় তোমার সলাত কিছুই না, তাদের সিয়ামের তুলনায় তোমার সিয়াম কিছুই না। তারা কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের গলার নিচ দিয়ে নামবে না। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর লক্ষ্যভেদ করে বেরিয়ে যায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় চরমপন্থী লোকদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তুলনাটা এমন যে একজন শক্তিশালী তীরন্দাজ যখন খুব জোরে তীর নিক্ষেপ করে তখন তা লক্ষ্যে আঘাত করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। তীরন্দাজ বুঝতেই পারে না আদৌ লক্ষ্যভেদ করেছে কিনা। এই লোকগুলোর অবস্থা সেই তীরের মতো। তারা ইসলাম থেকে এত দ্রুতগতিতে বেরিয়ে যাবে যেভাবে করে তীরন্দাজের তীর লক্ষ্যভেদ করে বেরিয়ে যায়। এই লোকগুলো সালাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং এদের ইবাদত ও আমল বাহ্যিক দৃষ্টিতে খুব নজর কাড়া হবে। এমনকি সাহাবীদের আমল তাদের ধারে কাছে যাবে না। তারা কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের গলা দিয়ে নামবে না, অর্থাৎ কোরআন তাদের অন্তরে প্রবেশ করবে না। কোরআনের আয়াতগুলো তারা কেবল উচ্চারণ করবে মাত্র, জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করবে না। ইসলামী পরিভাষায় এদেরকে বলা হয় খারেজি। এরা চরমপন্থা অবলম্বন করে এবং বাড়াবাড়ি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, খারিজিরা হবে মুমিনদের প্রতি কঠোর আর কাফিরদের প্রতি নমনীয়। এই জিনিসটাই খারিজি চিহ্নিত করার মূল শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রতিটি যুগের খারিজিদের মধ্যে এই বৈশিষ্ট্য ঘুরে ফিরে থাকবে। মুসলিমদের জান মালের কোনো মূল্য তাদের কাছে নেই, বরং মুসলিমদের ওপর তারা অনায়াসে কুফরির অপবাদ দিয়ে তাদেরকে দেদারসে হত্যা করে। এখানে আমাদের মনে রাখতে হবে, তাকফির করা বা একজন মুসলিমকে কাফির হিসেবে ঘোষণা করা ইসলামে হারাম এমনটা নয়। বিষয়টি এমন নয় যে একজন লোক ইসলাম গ্রহণ করার পর চিরজীবনের জন্য মুসলিম হয়ে গেল, মুসলিম নাম নিয়ে যা খুশি তাই করল এবং ইসলাম অটুট থাকবে, এমনটা নয়। মুসলিম হওয়ার পর কেউ যদি দাবি করে কল্যাণের মালিক দুর্গা, কিংবা কেউ যদি বিশ্বাস করে ইসলাম এই যুগে অচল হয়ে গেছে, তাহলে সে আর মুসলিম থাকবে না।
মুসলিম হবার শর্ত হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, আল্লাহর দিনকে একমাত্র দিন হিসেবে গ্রহণ করা। এখন কোনো মুসলিম যদি এমন বিশ্বাস রাখে বা কাজ করে যা তাওহীদের ধ্যান ধারণার বিপরীত, তাহলে সে মুসলিম থেকে কাফির হয়ে যেতে পারে। কাজেই আমাদের সাবধান হতে হবে। এমন কোনো বিশ্বাস আমরা ধারণ করছি কিনা বা এমন কোনো কথা বা কাজ করছি কিনা যা ইসলামের বেসিক আকীদার সাথে সাংঘর্ষিক। ইসলামে প্রবেশ করা সহজ, শুধু কালিমা পড়েই একজন মানুষ মুসলিম হয়ে যেতে পারে, কিন্তু ইসলাম থেকে বের হওয়া অত সহজ নয়। তাই আহলুস সুন্নাহর আলিমরা তাকফিরের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেন। একজন মুসলিম একটি কুফরি বিশ্বাস ধারণ করলে বা কুফরি কথা বললে কিংবা কাজ করলে তাকে সাথে সাথে কাফির হিসেবে ঘোষণা দেওয়া যায় না, বরং এখানে কিছু বিষয় দেখতে হবে। সে কেন কুফরি করেছে, অজ্ঞানতার কারণে কিংবা বাধ্য হয়ে করেছে কিনা, অথবা তার কোনো বৈধ অজুহাত আছে কিনা। আহলুস সুন্নাহর সাথে খারিজিদের পার্থক্য এখানে যে খারিজিরা তাকফিরের ক্ষেত্রে প্রচণ্ডভাবে শিথিল। তারা খুব সহজে একজন মুসলিমকে তাকফির করে ফেলে, শর্তগুলো যাচাই করার কোনো প্রয়োজন মনে করে না। তবে এখানে আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয়, আর তা হল ইসলামের দৃষ্টিতে চরমপন্থা আর বর্তমান সেকুলার দৃষ্টিতে চরমপন্থা দুটোর সংজ্ঞা এক নয়। চরমপন্থার সংজ্ঞা আসলে কি সেটা মুসলিম আলিমদের থেকে শিখতে হবে, পশ্চিমা বা সেকুলার মিডিয়া থেকে নয়। কারণ ইসলামের যা কিছুতে সেকুলারদের আপত্তি, তার সব কিছুকেই তারা চরমপন্থা হিসেবে আখ্যায়িত করে। ইসলামের অনেক হুকুমকে সেকুলাররা চরমপন্থা মনে করে। জিহাদ, হুদুদ, খিলাফত, হিজাব এই বিষয়গুলোকে তারা চরমপন্থা মনে করে, অথচ এগুলো ইসলামের হুকুম, যা নিয়ে কখনো কোনো দ্বিমত ছিল না। কাজেই চরমপন্থী, উগ্রপন্থী এই ধরনের শব্দগুলো শুনলে আমাদের বুঝতে হবে কে এই শব্দগুলো ব্যবহার করছে এবং এর মাধ্যমে সে কি বোঝাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের যুগে খারিজিদের উত্থানের সময় একটা নির্মম ঘটনা ঘটে। বিখ্যাত সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী সন্তানকে নিয়ে বের হয়েছেন। পথিমধ্যে খারিজিরা তার পথ রোধ করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল। তার উত্তর খারিজিদের পছন্দ না হওয়ায় তারা তাকে নৃশংসভাবে হত্যা করে, তার গর্ভবতী স্ত্রীকে মেরে পেট কেটে বাচ্চা বের করে ফেলে। তার কিছু পরেই তারা খ্রিস্টানদের কিছু সম্পদ লুট করল, কিন্তু যখনই শুনল সেগুলো খ্রিস্টানদের, সেগুলো তারা সাথে সাথে ফেরত দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে খাব্বাবকে হত্যা করার পরেই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু খারিজিদের সাথে যুদ্ধ শুরু করেন। যেহেতু মুসলিমদের জানমাল খারিজিদের হাতে নিরাপদ থাকে না, তাই খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করা কাফিরদের সাথে আক্রমণাত্মক যুদ্ধ থেকেও প্রাধান্য পায়। খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে মূলধন রক্ষা করার মতো, আর কাফিরদের ভূমিতে আক্রমণ করার উদ্দেশ্য হল মুনাফা অর্জন। নিশ্চিতভাবেই মুনাফা অর্জনের চেয়ে মূলধন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। এই একই নীতি মুরতাদদের বিরুদ্ধেও জিহাদে প্রযোজ্য, কেননা তারা উম্মার অভ্যন্তরীণ শত্রু। কাফিরদের আগ্রাসন প্রতিরোধ করা, মুরতাদদের বিরুদ্ধে জিহাদ ও খারিজিদের দমন করা এদের প্রতিটি জরুরি দায়িত্বের মধ্যে পড়ে। খারিজিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ন্যায়পরায়ণ মুসলিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে। তবে অত্যাচারী মুসলিম শাসকের জুলুমের বিরুদ্ধে যুদ্ধকে ইসলামী শরীয়তে খরচ হিসেবে গণ্য করা হয় না। সাহাবী এবং তাদের পরবর্তী প্রজন্মে অনেকেই জালিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, কিন্তু তাদের এই অস্ত্র ধরার কারণে তাদেরকে খারিজি মনে করা হয়নি। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা জালিম শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন। বর্তমানে যে কোনো প্রকার জিহাদকে চরমপন্থা হিসেবে তকমা দেওয়ার একটা রেওয়াজ চালু হয়েছে, যা নিঃসন্দেহে উম্মার জন্য বিভ্রান্তিকর। এবার আমরা আলোচনা করব হাওয়াজিন গোত্রের ইসলাম গ্রহণ নিয়ে। হুনাইনের যুদ্ধে হাওয়াজিন গোত্র নারী, শিশু, সম্পদ সবকিছু হারায়। এসব নিয়েই তারা যুদ্ধক্ষেত্রে এসেছিল, তাই এগুলোকে গনিমত হিসেবে মুসলিমদের মাঝে বন্টন করে দেয়া হয়। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি দল পাঠিয়ে নিজেদের ইসলাম গ্রহণের ঘোষণা দেয়, ততক্ষণে যাবতীয় গনিমত ভাগাভাগি হয়ে গেছে। ফলে তাদের গোত্রে কিছু পুরুষ ছাড়া কিছুই রইল না। বিষয়টা কষ্টকর। তারা মুসলিম হয়ে এসেছে, কিন্তু তাদের পরিবার তাদের সাথে নেই। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সম্মান করল, তার প্রশংসা করল এবং অনুরোধ করল যেন তাদের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করলেন, কিন্তু যেহেতু তিনি ইতোমধ্যেই সব কিছু বন্টন করে দিয়েছেন, তাই সেগুলো মুসলিমদের থেকে ফেরত নেওয়া সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ রাসূল চাচ্ছিলেন তাদেরকে যতটুকু সম্ভব ফিরিয়ে দিতে। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোনটা চাও আমাকে বলো, তোমাদের পরিবার নাকি সম্পদ?
কোনটা ফিরে পেতে তোমরা আগ্রহী? তারা বলল, অবশ্যই আমরা পরিবারকে ফিরে পেতে চাই, ওরাই তো আমাদের সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমার আর বনু মুত্তালিবের হাতে যা আছে আমি তোমাদের সেগুলো ফিরিয়ে দেব। তোমরা একটা কাজ করবে, আমি যখন সালাতে ইমামতি করব তোমরা উঠে দাঁড়াবে এবং বলবে, আমরা আল্লাহ রসুলকে অনুরোধ করি যেন তিনি আমাদের হয়ে মুসলিমদের এবং মুসলিমদের অনুরোধ করি যেন তারা আমাদের হয়ে আল্লাহ রসুলকে অনুরোধ করে আমাদের পরিবার পরিজনকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। তোমরা যখন এই অনুরোধ করবে তখন আমার ও বনু মুত্তালিবের হাতে যা আছে তোমাদের কাছে ফিরিয়ে দেব এবং বাকিদেরকেও তাই করতে বলবো। জোহরের ওয়াক্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় করলেন। সালাতের পর হাওয়াজিনের মুসলিমরা উঠে দাঁড়িয়ে আল্লাহ রসুলের কথা মতো ওপরের কথাগুলো বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উদ্দেশ্যে বললেন, তোমাদের ভাইয়েরা অনুতপ্ত হয়ে ফিরে এসেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। এখন আমি তাদের পরিবার পরিজনকে তাদের হাতে ফিরিয়ে দিতে চাই। এরপর আল্লাহ রসুল তার ও তার পরিবার বনু মুত্তালিবের হাতে গনিমত হিসেবে যে সকল নারী শিশু ছিল তাদের হাওয়াজিন গোত্রের কাছে ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহর উদারতায় উদ্বুদ্ধ হয়ে মুহাজিররা বললেন, আমাদের যা আছে আমরাও সেসব ফিরিয়ে দেব। আনসাররাও একই কথা বললেন। কিন্তু এই উৎসাহে ভাটা পড়ে যখন আকরা ইবনে হাবিস বলল, আমাদের গনিমত ফেরত দেব না। ওয়াইনাও একই কথা বলল বনু সুলাইমের নেতা আব্বাস ইবনে মিরদাস। কিন্তু তার গোত্রের লোকেরা দাঁড়িয়ে বলল, কিন্তু আমরা আল্লাহ রসুলকে আমাদের সব গনিমত ফিরিয়ে দিতে চাই। আব্বাস রেগে গিয়ে বলল, তোমরা আমাকে অপমান করলে। আল্লাহ রসুল খুব করে চাচ্ছিলেন হাওয়াজিনের নারী শিশুরা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে, কিন্তু যখন দেখলেন কিছু লোক স্বেচ্ছায় তাদের গনিমত ফিরিয়ে দিতে চাইছে না, তখন তিনি প্রস্তাব দিলেন, ঠিক আছে, তোমরা যারা গনিমত ছেড়ে দিতে চাইছো না তাদেরকে বলছি, তোমরা যদি এইবার গনিমত ছেড়ে দাও তাহলে পরবর্তী জিহাদে তোমাদের 6 গুণ করে বাড়িয়ে দেয়া হবে। অন্য একটি বর্ণনা অনুসারে আল্লাহ রসুল তাদেরকে এর বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা দেন। এই কথা শুনে সবাই তাদের গনিমত ছেড়ে দেয়। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার ব্যবস্থাপনায় হাওয়াজিন গোত্রের নারী শিশুরা তাদের গোত্রে ফিরে গেল আর অর্থ সম্পদ মুসলিমদের কাছে থেকে গেল। মুসলিমদের প্রত্যেকে পেয়েছিল 40টি করে ভেড়া। মালিক ইবনে আউফকে বলা হলো, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার সম্পত্তি আর পরিবার তো ফিরিয়ে দেয়া হবেই, তার সাথে আরও 100 উট তোমাকে দেয়া হবে। এই খবর শুনে মালিক ইবনে আউফ তায়েফ থেকে চলে এসে ইসলাম গ্রহণ করল। আল্লাহ রসুল তার কথা মতো সব কিছু ফিরিয়ে দিলেন এবং মালিককে সেই এলাকার গভর্নর হিসেবে নিয়োগ দিলেন। মালিক ইবনে আউফ মহাখুশি হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতাও লিখে ফেলল। শুধু তাই নয়, সে স্বতঃস্ফূর্তভাবে নিজেই একটি বাহিনী গঠন করে তায়েফ অবরোধ করল। যেই লোকটি কিছুদিন আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল, সে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে জিহাদ শুরু করল। যাদের সে কিছুদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করেছিল, এখন সে তাদেরই বিরুদ্ধে জিহাদ শুরু করল। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঘোর শত্রুদেরও মন জয় করেন। সবশেষে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির কথা হুদায়বিয়ার সন্ধির সময় এসেছিল। তিনি ছিলেন একজন দক্ষ কূটনীতিক। কুরাইশদের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছিল মুসলিমদের সাথে দফারফা করার জন্য। যদিও কুরাইশদের পক্ষ থেকে তিনি এসেছিলেন, তিনি মক্কায় থাকতেন না, তিনি ছিলেন তায়েফের অধিবাসী। মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন তায়েফ অবরোধ করলেন, তখন উরওয়া ইসলাম গ্রহণের নিয়তে তায়েফ ছেড়ে চলে এলেন। আল্লাহ রসুলের সাথে দেখা করে মুসলিম হয়ে উরওয়া তায়েফে ফিরে যান। সাকিফ গোত্রের কাছে উরওয়া ছিলেন একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু ইসলাম গ্রহণ করায় তিনি তায়েফবাসীর কাছে তার সম্মানের স্থান হারান। উরওয়া তাদের ইসলাম গ্রহণ করতে আহ্বান জানান, নিজ বাড়ি থেকে আজান দেন। এসব সহ্য করতে না পেরে তার গোত্রের লোকেরা তাকে হত্যা করে। মারা যাওয়ার আগে তিনি অনুরোধ করেছিলেন তায়েফের যুদ্ধে শহীদ মুসলিমদের কবরে যেন তাকে কবরস্থ করা হয়। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুসলিম হিসেবে বেঁচেছিলেন অল্প কিছুদিন, কিন্তু সেই কয়টা দিনই ছিল তার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ দিন। মৃত্যুমুখে উপনীত হয়ে তিনি বলেছিলেন, নিশ্চয়ই এই শাহাদা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক বিশেষ মর্যাদা, আল্লাহর পথে মরতে পারার মর্যাদা। আমার অবস্থা তো সেই শহীদদের মতো যারা এই শহরের দরজায় শহীদ হয়েছিলেন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর অবরোধ করে রেখেছিলেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015